সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 14 জুলাই সোমবার 2025 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে গ্যামলাররা ওতপ্রোতভাবে জড়িত রয়েছে যে 4টি শেয়ারে। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে এমন 4টি শেয়ার নিয়ে আলোচনা করব যে 4টি শেয়ারে গ্যামলাররা ওতপ্রোতভাবে গভীরভাবে জড়িত রয়েছে। এই আলোচনার শিরোনামের গ্যামলার বলতে বোঝানো হয়েছে মেকানিজম পার্টি বা দাম বাড়ানো পার্টি বা স্মার্ট মানি বা যারা শেয়ারকে নিয়ে দাম বাড়ানোর প্রবণতায় লিপ্ত থাকে। এই ধরনের বিষয়গুলোকে আমরা গ্যামলার বলতে বোঝানো হয়েছে। তো বন্ধুরা, আমরা আজকে এই শিরোনামের আলোচনায় প্রথম যে শেয়ারটি আলোচনা করব সেটি হচ্ছে অগ্নি সিস্টেম। বন্ধুরা দেখুন, শেয়ারটি আজকে 25,71,000 ভলিউম নিয়ে 6,95 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 40 পয়সা দাম বেড়ে 27 টাকা 20 পয়সা ক্লোজ প্রাইস ছিল। আইটি সেক্টরের এই শেয়ারটি, অগ্নি সিস্টেম শেয়ারটির আমরা যদি দেখি তাহলে বর্তমানে ইপিএস আছে 1 টাকা 44, পি রেশিও 18.89, যা চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি এবং লোন মার্জিন বলবৎ রয়েছে। চমৎকার বলবো না বন্ধুরা। 7,26,00,000 শেয়ার, জুন ক্লোজিং শেয়ারটির নেট অ্যাসেট ভ্যালু 17 টাকা 23। নেট অ্যাসেট ভ্যালু অনুযায়ী 172 টাকা হলেও ফান্ডামেন্টাল রেশিও বহন করবে। ভালো একটা ফান্ডামেন্টাল রেশিও। শেয়ারটির কোয়ার্টার 3-তে ইপিএসের গ্রোথ কোয়ার্টার 2 থেকে কমেছে, এটাই একটি খারাপ দিক। তাছাড়া আরেকটি বিষয়, এই অগ্নি সিস্টেম শেয়ারটির ইনস্টিটিউট কোড প্রায় 8.11% সেল হয়েছে, যা পাবলিকের কোটায় যোগ হয়েছে। তো বন্ধুরা, আমরা দেখছি শেয়ারটি এই বেশ কিছুদিন ধরে ভালো পরিমাণে, যথেষ্ট পরিমাণে লেনদেন হয়েও শেয়ারটির প্রাইস ইনক্রিজ করছে না। আমরা এই অগ্নি সিস্টেম শেয়ারটিকে দেখছি গত 29 জুনের পর 27 টাকা 8, 26 টাকা 90, 80, 27 টাকা 10, 20 এর মধ্যে, 26 টাকা 80 থেকে 27 টাকা 40 পর্যন্ত দেখুন এর মধ্যে লেনদেন হচ্ছে এবং বড় ধরনের লেনদেন হয়েছে। গত 30 জুন শেয়ারটি 83 লাখ ভলিউম, তারপর 58 লাখ, তারপর 57 লাখ, এভাবে ভলিউম কমে আবার ভলিউম ইনক্রিজ হচ্ছে। তো স্বাভাবিকভাবে শেয়ারটিতে যে একটা কালেকশন বা অ্যাকুমুলেশন হচ্ছে, এটা পরিষ্কারভাবে আমরা এখানে ট্রেস করছি। ভলিউম কিন্তু একেবারেই কমে তলানিতে যায় নাই, বা শেয়ারের প্রাইসও কমে তলানিতে যায় নাই, এবং এই শেয়ারটি আজকে কিন্তু তার রিসেন্ট ক্লোজ ভ্যালুগুলো ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করেছে। দেখুন 27.20 নতুন ক্লোজ ভ্যালু করেছে। তাহলে শেয়ারটি 27.40 সর্বোচ্চ প্রাইস টাচ করছিল, 27.20 ক্লোজ ভ্যালু করছে। এখন শেয়ারটির একটা বড় একটা সম্ভাবনা তৈরি হলো যে এই যে 27.40-এর যে ক্লোজ ভ্যালু 2রা জুলাই, এই প্রাইসটা, এই রেজিস্ট্যান্স এর আগে 27.40-এ আছে, এইটা ক্রস করা তার জন্য খুবই সুবিধা হলো আগামী দিনে। এবং এর সাথে সাথে যে 27.80, দ্যাট মিনস 28 টাকা ক্রস, এই দুটো ভ্যালু ক্রস করে যদি নতুন ভ্যালু করতে পারে তাহলে শেয়ারটির পুনরায় একটা ভালো সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। এরপর আমরা দ্বিতীয় শেয়ারটি নিয়ে আলোচনা করব। দ্বিতীয় যে শেয়ারটি আলোচনা করব সেটি হচ্ছে স্টাইল ক্রাফট। দেখুন এই স্টাইল ক্রাফট শেয়ারটি কিন্তু আমি 50 লেভেল থেকে আলোচনা করছি এবং এই শেয়ারে গভীরভাবে ওতপ্রোতভাবে গ্যামলাররা জড়িত আছে। এটি একটা সিম্পল ম্যাটার, সাধারণ বিনিয়োগ, যে কোনো বিনিয়োগেই পারিলে কিন্তু বিষয়টি প্রেস করছে। কারণ শেয়ারটি 47-এর পর থেকে টানা ইনক্রিজ করছে এবং মাঝে মধ্যে 2-1 দিন কারেকশন হলেও শেয়ারটি কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি 47 থেকে 73 যদি করি 23-25 টাকার মতো ও কিন্তু অলরেডি 25-26 টাকা মতো অলরেডি প্রাইস ইনক্রিজ করেছে। এবং আপনারা জানেন আমার চ্যানেলে আমি এই শেয়ারটি নিয়ে কন্টিনিউয়াসলি আলোচনা করছি এবং আলোচনা চলমান থাকবে ইনশাআল্লাহ। আজকে 5,50,000 ভলিউম নিয়ে শেয়ারটি 1 টাকা 50 পয়সা বেড়ে 2.08% ইনক্রিজ করে 73 টাকা 60 পয়সা ক্লোজ প্রাইস ছিল। শেয়ারটি মজার বিষয় হলো কারেকশন অ্যান্ড আপ, এভাবে
শেয়ারটি চলমান রয়েছে। শেয়ারটির ভলিউম আজকে কমলেও গত দিনের চাইতে গতদিন ব্যাপক ভলিউম ছিল, প্রাইস আবার ইনক্রিজ করেছে এবং এই শেয়ারের প্রাইসেও কিন্তু বড় আপলোডিং বা ডিস্ট্রিবিউশনের ভলিউমও হয় নাই। শেয়ারটির ফান্ডামেন্টালি কিন্তু খুব মোটেও স্ট্রং নয়। 13 পয়সা মাত্র ইপিএস, 1,39,00,000 শেয়ার, এটাই মজার বিষয়। সেটি শেয়ার সংখ্যা কম, ইনস্টিটিউট কর্তৃক ব্যাপক হারে কিনে নেওয়া হয়েছে, খুব কম সংখ্যক শেয়ার। এর মধ্যে কিন্তু ইনস্টিটিউট কর্তৃক হিউজ পরিমাণে বাই হয়েছে শেয়ারটির, এটা একটা বড় দিক। তো বন্ধুরা, আমরা পাবলিকের কাছে খুব কম 80 লাখ শেয়ার, এই শেয়ার যে কোনো পক্ষ যদি মাত্র 40 বা 50 লাখ অ্যাকুমুলেশন করে ফেলে বা কিনে নেয়, তাহলে কিন্তু শেয়ারটি তাদের ইচ্ছা মতো শেয়ারটির প্রাইস করতে পারা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আমরা কোয়ার্টার 3-তে একটি বড় জিনিস দেখেছি, 83 পয়সা থেকে 2 টাকা 37 নেট অপারেটিং ক্যাশ ফ্লো, ইপিএসের সামান্য কিছুটা কমলেও গ্রোথ, কিন্তু সেই দিক দিয়ে অবস্থানটা ভালো আছে। এবং এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি আগামী দিনগুলোতে নতুন করে যদি 75-40-এর উপরে ক্লোজ ভ্যালু করতে পারে এবং 80 টাকার ক্রস করতে পারে, তাহলে সেটি কিন্তু পুনরায় একটা বড় ধরনের সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। এরপর আমাদের আজকের আলোচনাকৃত তৃতীয় শেয়ারটি হচ্ছে হাক্কানি পাল। আজকে আমরা দেখেছি শেয়ারটি 5,06,000 ভলিউম নিয়ে 3,41,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 1 টাকা 30 পয়সা দাম কমে আমরা দেখছি 1,66 টাকা 80 পয়সা ক্লোজ প্রাইস ছিল, 1.91% ডিক্রিজ করছে। শেয়ারটি ইপিএসের গ্রোথ কোয়ার্টার 2 থেকে কোয়ার্টার 3-তে কমলেও আমরা দেখছি শেয়ারটির ইপিএস কিন্তু 37 পয়সা পজিটিভ ইপিএস এবং 180p ওভারভ্যালু রিস্কি ঝুঁকিপূর্ণ পি অবস্থান। এই শেয়ারটির উল্লেখযোগ্য একটি বড় বিষয় হলো শেয়ারটির দেখুন জুন মাসের হোল্ডিংয়ে বিশাল শেয়ার কিনে নিয়েছে, 5.30%। শেয়ার সংখ্যায় কম, 1,90,00,000, পাবলিকের কাছে 82 লাখ মাত্র, ইনস্টিটিউটের কাছে মাত্র 18 লাখ। খুব কম সংখ্যক শেয়ারের মধ্যেই এতগুলো শেয়ার কিনে নেওয়া অবশ্যই কোনো স্মার্ট মানি বা মেকানিজম পার্টি বা ইনস্টিটিউটের এটা একটা কোনো মুখ্য উদ্দেশ্য থাকতে পারে, যার ফলশ্রুতিতে আমরা দেখছি ব্যাপক শেয়ার কিনে নেওয়া। এবং এই শেয়ারটি আমরা দেখছি রিসেন্ট টাইমে আমরা 58 টাকা থেকে মাঝে মধ্যে 2-1 দিন কারেকশন হলেও টানা ইনক্রিজ করছে এবং অলরেডি আমরা 10 টাকার মতো গ্যাপ ছিল এটা, তারপরও সেটি কিন্তু তেমন সেল প্রেশার হয় নাই। আজকে কিছুটা প্রফিট টেকিং হয়েছে, যেহেতু এই 58 লেভেল থেকে 68 লেভেল 10 টাকার একটা গ্যাপ আছে, সুতরাং এখানে স্বাভাবিকভাবে একটা সেল প্রেশার বা প্রফিট টেকিং হয়ে যাওয়া স্বাভাবিক এবং সেটাই হয়েছে। কিন্তু আমরা এই শেয়ারটির এখন পর্যন্ত কোনো একটা বড় ধরনের ভলিউম আপলোডিং বা ডিস্ট্রিবিউশনের ভলিউমের মতো দেখতে পাই নাই। তো এখন আমাদেরকে দেখতে হবে যে শেয়ারটি আগামী দিনগুলোতে 70 টাকার উপরে নতুন ক্লোজ ভ্যালু করতে পারছে কিনা। যদি 70-এর উপরে নতুন ক্লোজ ভ্যালু করতে পারে, তারপর 80 উপর ক্রস করতে পারে, তাহলে এই শেয়ারটিরও বড় ধরনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। এরপর আমরা আজকের আলোচনাকৃত চতুর্থ শেয়ারটি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে লিগাসি ফুটওয়্যার। বন্ধুরা, আপনারা জানেন হাক্কানি পাল এবং স্টাইল ক্রাফট এবং অগ্নি সিস্টেম তিনটেই আমার আলোচনার চলমান আছে এবং চলছে এবং করেছি। অগ্নি সিস্টেম 26, 70, 80, 40, 27, 28 এসব লেভেলে আলোচনা। স্টাইল ক্রাফট আমরা জানেন 50 লেভেল থেকে আমার কন্টিনিউ আলোচনা চলছে, আছে এবং থাকবে। হাক্কানি পাল 60 লেভেল থেকে আমার আলোচনা আছে, চলমান এবং থাকবে। এরপর আমাদের আজকে সবশেষের শেয়ারটি, চতুর্থ শেয়ারটি হচ্ছে, আমরা যদি আলোচনা করি লিগাসি ফুড, 6,84,000 ভলিউম নিয়ে আজকে এই শেয়ারটি 2 টাকা দাম কমে 62 টাকা 10 পয়সা ক্লোজ প্রাইস ছিল, 4,30,00,000 টাকার লেনদেন হয়ে। শেয়ারটি কিন্তু ইপিএস দুর্বল, -19 পয়সা, রিস্কি ঝুঁকিপূর্ণ এবং ওভারভ্যালুড এবং একটা উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থানে ইপিএস মাইনাস যেহেতু পি এবং 11 টাকা 2 পয়সা নেট অ্যাসেট ভ্যালু। শেয়ারটির 4,31,00,000 শেয়ার, এর মধ্যে আমরা দেখছি শেয়ারটি কিন্তু পাবলিকে 3.62 কমে ইনস্টিটিউট কর্তৃক 3.62% বেড়ে গেছে। এটা একটা আমরা দেখছি ব্যাপক পরিমাণে শেয়ার কিন্তু ইনস্টিটিউট কর্তৃক কিনা হয়েছে পাবলিকের কাছ থেকে। এবং এই শেয়ারটি আমরা আপনারা জানেন আমার আলোচনা চলমান আছে 45 লেভেল থেকে, শেয়ারটি নিয়ে আলোচনা চলমান এবং আসে থাকবে। শেয়ারটি আমরা দেখছি গত 2 দিন ইনক্রিজ করার পর আজকে বাজার কিছুটা কারেকশন এবং লো পেডগুলো শেয়ারগুলোর কারেকশন হওয়াতে এই শেয়ারটিরও আজকে ডাউন করছে এবং
6,84,000 বললেন 62 টাকা 10 পয়সা। এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি আগামী দিনগুলোতে 65 টাকার উপরে নতুন ক্লোজ ভ্যালু করতে পারে কিনা। যদি 65 টাকার উপরে নতুন ক্লোজ ভ্যালু করতে পারে তাহলে শেয়ারটি কিন্তু পুনরায় একটা বড় ধরনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। কিন্তু আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করা প্রমোট করা হচ্ছে, এটা উপলব্ধ বা নিশ্চিত করা হচ্ছে না, শুধুমাত্র শেয়ারগুলো অবস্থা জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনা, তাই আলোচনা বাই সেল করবেন না, নিজে জেনে নিশ্চিত সিদ্ধান্ত নেবেন। আজকে সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।